পিছন দিয়েই ধরছে দুইজনে। ধরার পরে ও তো লম্বা এই রুমের ফিগার, ও দুইজনের ফালাই দেশে বাদ সাইডের দিক দিয়ে গিয়ে ধরছে। এরপরে র্যাবের আইডেন্টিকেট দেখাইছে, আমরা র্যাবের লোক। তো ওই সময় 2012 সালের আগস্টে চট্টগ্রামের ডবলমোরিং থানা এলাকা থেকে র্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় বরিশালের ছাত্রদল নেতা ফিরোজ খান কালুকে। বড় ছেলের নিখোঁজ হবার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মা। দুঃসহ যন্ত্রণার এখানেই শেষ নয়। বড় ছেলে নিখোঁজ হবার 4 মাস আগে রাজধানী ঢাকায় বিএনপির কর্মসূচিতে অংশ নিতে গিয়ে লাপাত্তা হন ছোট ছেলে মিরাজ খান। পুলিশ পরিচয়ে মিরাজকে যখন তুলে নিয়ে যাওয়া হয় তখন সে 8ম শ্রেণীতে পড়ুয়া এক কিশোর মাত্র। মিরপুরে একে গানে, হ্যাঁ, ও জায়গায় মানুষে দেখছে 3 জনের এক লাগে নেছে। ও তো ছোট আসলে বাবা, ঢাকা মিরপুরে গান ধরিয়ে লই গেছে রাত্রে 11টার সময়। নিখোঁজের 1 যুগ পার হলেও ফেরেনি ফিরোজা বেগমের নারীছেড়া 2 সন্তান। এ ব্যাপারে থানায় নেওয়া হয়নি জিডি কিংবা মামলা। সন্তানদের জন্য মানববন্ধন করতে গেলে পড়তে হয়েছে পুলিশি বাধার মুখে। গেছি, মামলাও নেয় নাই, যে জিডি কর্ম হ্যাঁ নেয় নাই, জিডি নেয় নাই। আগে তো জিডি নেবে এই জায়গায় প্রোগ্রাম পড়তে টাউন হলের সামনে, এই পুলিশে লড়াই দিয়েছে, দাঁড়াইতেও পারিনি। আওয়ামী সরকারের দুঃশাসনকালে গুম নির্যাতনের অসংখ্য অভিযোগ তৎকালীন বিরোধী দলগুলোর নেতাদের। এসব ঘটনার তদন্ত ও বিচার দাবি তাদের। এই আওয়ামী লীগ সরকার আপনারা দেখেছেন যে আমাদের উপরে যে রোলার চালাইছে। আমার তো প্রায় 49টার মতন মামলা, আমি 9 বার জেল খাটছি বিভিন্ন টাইমে, প্রায় 3.5 বছরের উপরে আমি জেল কাটছি। আমার একসময় আপনারা জানেন আমাকে গুমও করছিল, কিন্তু এইখানের মহাসচিব স্যার তারা সাংবাদিক সম্মেলন করছে এবং বরিশালে সাংবাদিক সম্মেলন হয়েছে, যতটা সাংবাদিকদের মাধ্যমেই আমি কিন্তু উদ্ধার হই। গুমের শিকার অনেক লোক হয়েছে বাংলাদেশ। চৌধুরী লোক কোথায়, আমাদের বিএনপির সাংগঠনিক সম্বন্ধে ইলিয়াস আলী কোথায়, এরকম অসংখ্য নেতাকর্মী আমাদের গুমের শিকার হয়েছে। এটা দায়বা বিগত স্বৈরাচারী সরকারকে নিতে হবে এবং এটার আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে, এটা আইনের মাধ্যমে, এটা শাস্তিযোগ্য আইনের মাধ্যমে শাস্তিযোগ্য, এটার একটা বিচার আমরা দাবি করছি। সম্প্রতি গুম কনভেনশন স্বাক্ষরের মধ্য দিয়ে ভবিষ্যতে মানবাধিকার প্রশ্নে বাংলাদেশ এগিয়ে যাবে বলে মনে করছেন এই বিশ্লেষক। আর্টিকেল 31-এ স্পষ্ট বলা আছে, ভুক্তভোগী ব্যক্তি কিংবা পরিবার চাইলে কমিটি অন এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস তাদের সাথে সরাসরি যুক্ত হয়ে এই বিচারিক ব্যবস্থাকে এবং তদন্তকে ত্বরান্বিত করতে পারবে। সামগ্রিকভাবে বাংলাদেশ মানবাধিকার প্রশ্নে সম্মান কুড়াবে বলে আমার বিশ্বাস। একটি বেসরকারি উন্নয়ন সংস্থার দেয়া তথ্যমতে গত 14 বছরে 708 জন বাংলাদেশি নাগরিক গুমের শিকার হয়েছেন। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল।